হযরত দেহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তাশরিফ আনলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের চাদর বিছিয়ে দিলেন দেহিয়াতুল কলবি বসার জন্য। দেহিয়াতুল কলবি তো আগের দেহিয়াতুল কলবি হয়ে আসেন নাই। তিনি যখন দেখলেন দেহিয়াতুল কলবির সম্মানার্থে আল্লাহ রাসূলের গায়ের চাদর বিছিয়ে দিয়েছেন, হযরত দেহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের গায়ের চাদরটুকুকে আস্তে আস্তে করে বাস করলেন। বাস করে বুকের মধ্যে জড়ালেন, মুখে নিয়ে চুমুক দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেহিয়াতুল কলবি আপনার চাদরে বসার উপযুক্ত নয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি আপনার দরবারে মুসলমান হওয়ার জন্য, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর ইহুদি খ্রিস্টান ও মুসলিম হিসাবে থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে সত্যিকারের মুসলমান বানিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিক কালিমা তাইবা, কালিমা শাহাদাত শুনে হযরত দেহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান বানিয়ে দিলেন। হযরত দেহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে আল্লাহ রাসূলের পিছন দিকে গিয়ে বসলেন। কিছু সময় পর হযরত দেহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু বাচ্চারা যেভাবে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদে, আল্লাহর রাসূলের পিছনে থেকে দেহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরিয়ে ডুকরিয়ে শিশু বাচ্চাদের নাই কান্না শুরু করে দিয়েছেন। কেমন কান্না শুরু করে দিয়েছেন? বুক ফাটা কান্না শুরু করে দিয়েছেন। এত বেশি ক্রন্দন করেছেন, দেহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ দিয়ে পানি বের হয়ে দাড়ি মুবারক ভিজে গেছে, বুক পর্যন্ত ভিজে গেছে। দেহিয়াতুল কলবির এই কান্না দেখে উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম বুক ফাটা কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ রাসূল দেহিয়াতুল কলবিকে সম্বোধন করে বলতেছেন, ও দেহিয়াতুল কলবি, আমি তো তোমাকে জোরপূর্বক ভাবে মুসলমান বানাই নাই, তুমি সেই ইচ্ছায় মুসলমান হয়েছো। তুমি যদি মুসলমান হওয়ার জন্যই কাঁদো, তোমার জন্য অনুমতি আছে, সুযোগ আছে, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে আবার চলে যেতে পারো। দেহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি মুসলমান হয়েছি, এজন্য কাঁদি নাই। আমার কাদার কারণ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হওয়ার সাথে সাথে আমার অতীতের সমস্ত গুনাহ স্মরণ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হওয়ার সাথে সাথে অতীতের সমস্ত গুনাহ স্মরণ হয়ে গেছে, আর এই গুনাহকে আমি সম্মুখে নিয়ে আমি কান্না করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি এই সমস্ত গুনাহ আমাকে ক্ষমা করবেন? শুধু তাই নয়, দেহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলিম থাকাকালীন সময়ে আমি আমার অনেক কন্যা সন্তানকে জীবিত কবর রচনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো কত কয়েক বছর আগের কথা, আমি আমার স্ত্রীকে গর্ভবতী রেখে আমি ব্যবসার উদ্দেশ্যে সফরে বের হয়ে গেলাম। আর স্ত্রীকে নির্দেশ করে গেছি, আমার আদরের স্ত্রী, তোমার গর্ভের মধ্যে যে সন্তানটি রয়েছে, সে যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে জীবিত দাফন করে দিবি। আমি যখন 7-8 বছর পর সফর থেকে বাড়িতে ফিরলাম, আমি যখন আমার বাড়ির উঠানের মধ্যে পা রেখেছি, আঙ্গিনায় পা রেখেছি, তখন আমাকে চাঁদের চাইতে সুন্দর একটি রমণী, সুন্দর একটি বাচ্চা, সুন্দর একটি আমার মেয়ে কন্যা সন্তান আমাকে বলতেছে, ইয়া আবাতি, ইয়া আবাতি, আমার আব্বুজি, আমার আব্বুজি বলে আমাকে জড়ায় ধরছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে ধমক দিলাম, স্ত্রীর প্রতি রাগ করলাম, তুমি কেন এই সন্তানকে
ছোটবেলায় তুমি কেন তাকে দাফন করনি? আমি আমার স্ত্রীকে বকাচকা করলাম। আমার স্ত্রী আমাকে বললেন, ও আমার আদরের স্বামী, এত সুন্দর একটা কন্যা সন্তান, চাঁদের চাইতে সুন্দর ফুটফুটে চেহারা, জ্যোৎস্নার মতন চেহারা, এই চেহারার অধিকারী ফুটফুটে সন্তানটিকে আপনি কিভাবে হত্যা করতে পারেন? সে তো মাসুম, সে তো কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই। আপনি বাবা হয়ে কিভাবে আপনার মেয়েকে আপনি হত্যা করতে পারেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমাকে এভাবে কথা বলেছেন। এরপরও আমি পাষাণ্ড হৃদয়ের অধিকারী বাবা হয়ে স্ত্রীকে ধমক দিয়ে বললাম, একটি রশি দাও আর একটি কোদাল আমার হাতে দিয়ে দাও, আমি এই কাজ সমাপ্ত করে এরপর ঘরে ঢুকবো, অন্যথায় ঘরে ফিরবো না। আমি আমার মেয়েটিকে নিয়ে একটি জঙ্গলার দিকে রওনা দিয়েছি। বারবার মেয়েটি আমাকে বলতেছে, ইয়া আবাতি আইনা তাযহাবু বি, ইয়া আবাতি আইনা তাযহাবু বি, হে আমার আব্বুজি, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? হে আমার আব্বুজি, আমাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? যতই আমি জঙ্গলের দিকে যাচ্ছি ততই আমার সন্তান আমাকে বারবার এভাবে সম্বোধন করতেছে। শুধু তাই নয়, আমার মেয়ে আরো কথা বলেছে, আমার আব্বা, আমি জীবিত থাকা যদি তোমার জন্য কলঙ্কের হয়, তোমার মান সম্মানের মধ্যে আঘাত হয়, আমি কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দেব না, আমাকে শেষবারের মতন ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এই শিশু বাচ্চা কান্নার সুরে বলতেছেন, বাবা, আমি জীবিত থাকলে যদি তোমার অসম্মান হয়, তোমাকে মানুষ ঘৃণা করে, আমি কখনো বাবা হিসাবে পরিচয় দেব না, আমি এই দেশ থেকে অন্য দেশে চলে যাব, এরপরও আপনি আমাকে হত্যা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কন্যা সন্তানটি এইভাবে বলার পরেও আমি পাষাণ্ড হৃদয়ের অধিকারী বাবা হয়ে আমার দিলের মধ্যে একটু মায়া জাগে নাই। অবশেষে আমি এই মেয়েটিকে একটি গাছের নিচে নিলাম, তাকে বেঁধে রাখলাম এবং একটি গর্ত খনন করলাম। গর্ত খননের সময় আমার মেয়ে আমাকে বারবার সম্মান করে বলতেছে, বাবা, আপনার শরীর থেকে ঘাম ঝরছে, আপনার শরীরের মধ্যে ময়লা আবর্জনা এবং কাদা লেগে আছে, বাবা আপনি আমার কাছে আসুন, আমি আপনার এই ঘামগুলা আমার ওড়না দিয়ে মুছে দেই, আমি আপনার মাটিগুলাকে মুছে দেই। এরপরও আমি পাষাণ্ড হৃদয়ের অধিকারী বাবা হয়ে আমার এই কন্যার কথার দিকে আমি একটুকু ভ্রুক্ষেপ করি নাই। অবশ্যই আমি গর্ত খনন করলাম। গর্ত খনন করার পর আমার এই মেয়েটাকে নিজ হাতে এই গর্তের মধ্যে ফেলে আমি একটি ভারী পাথর তার বুকের মধ্যে চাপা দিয়ে রাখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমার মেয়ে আমাকে খুব চিৎকার দিয়েছিল। এমত অবস্থায় আমি তাকে কবর রচনা করে আমি বাড়িতে ফিরে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি মুসলমান হয়েছি আর এই সমস্ত গুনার কথা আমার স্মরণ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সকল গুনাহ কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, দেহিয়াতুল কলবি, তুমি তখন ছিলে ও মুসলমান, তুমি তখন ছিলে কাফির, তখন তুমি ছিলে ও মুসলিম। তুমি ও মুসলিম থাকা অবস্থায় যত ধরনের যত গুনাহ করেছো, অন্যায় অপরাধ করেছো, কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে দেহিয়াতুল কলবি, তুমি ও মুসলিম থাকাকালে যত গুনাহ করেছো, কালিমা তয়্যিবা কালিমা শাহাদাত পাঠ করার কারণে, মুসলমান হয়ে যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু
সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরুর রহিমা। দেহিয়াতুল কালবি, তুমি মুসলমান হওয়ার সাথে সাথে, তাওবা করার সাথে সাথে, আক্ষেপের কারণে, অতীতের গুনার উপর লজ্জিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই নয়, দেহিয়াতুল কলবি, তুমি সত্যকারের তওবা করার কারণে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কত রহমান, কত রহিম। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে তাওবার গুরুত্ব ও ফজিলত। আর এই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা জুমারের 153 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে সম্বোধন করে, মুসলিম ও মুসলিম প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে ঘোষণা করেছেন, রাসূল আপনি বলুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা অপরাধ ও গুনাহ করে আপন সত্তার উপর অত্যাচার অবিচার করেছো, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল এবং অতীব দয়ালু। এই হচ্ছে আয়াতের অনুবাদ, তরজমা। এই আয়াতটি খুবই অর্থবোধক, অর্থবহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে ও মুসলিমদেরকেও আমার বান্দা বলে সম্বোধন করেছেন, মুসলিমদেরকেও আমার বান্দা বলে সম্বোধন করেছেন। এ আয়াত হচ্ছে গুনাহগারদের জন্য আশার আলো, আশার প্রদীপ। আয়াতখানা হচ্ছে মুসলিম ও মুসলিমের জন্য আশার প্রদীপ, আশার আলো, গুনাহ মাফের একটি বড় প্রত্যাশা। আয়াতের ব্যাখ্যা বুঝার জন্য আমি আপনাদের সামনে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস উল্লেখ করলেই ইনশাআল্লাহ আপনারা আশা করি আয়াতের একটি মর্মার্থ বুঝতে পারবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন। এই ওয়াহশী একবার আল্লাহ রাসূলের কাছে চিঠি লিখে পাঠালেন, হে রাসূল, আপনি তো বলেছেন মান কাতালা আও আশরাকা আও জানা ইয়ালকা আসামান ইউযাআফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। রাসূল, আপনি তো বলেছেন যে ব্যক্তি হত্যা করেছে অথবা শিরক গুনাহ করেছে অথবা জিনা ব্যভিচার করেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দ্বিগুণ শাস্তি প্রদান করবেন। আর আমি ওয়াহশী মানুষকে হত্যা করেছি, আল্লাহর সাথে শিরক গুনাহ করেছি, জিনা ব্যভিচার করেছি, এই সব গুনাহ আমি করেছি, তাহলে কি আমার জন্য তাওবার কোনো সুযোগ নেই?
আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে তার হাবিবকে জানিয়ে দিলেন, আমার হাবিব আপনি জানিয়ে দেন ওয়াহশীকে আল্লাহ তাআলা নাজিল করেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। রাসূল আপনি ওয়াহশীকে জানিয়ে দিন, যে ব্যক্তি তওবা করেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। ওয়াহশী রাসূলকে সম্বোধন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো একাধিক শর্ত, ইহা তো পালন করা, মান্য করা আমার দ্বারা সম্ভব নয়, এ ছাড়া আর কি আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 116 নম্বর আয়াত নাযিল করে তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি ওয়াহশীর কাছে এই আয়াত তিলাওয়াত করে তাকে বর্ণনা করে দিন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রাসূল আপনি ওয়াহশীকে জানিয়ে দেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক গুনাহ করেছে, আল্লাহ এই শিরিককারীকে ক্ষমা করবেন না, তবে শিরিক গুনাহ ব্যতীত আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। এই আয়াত শোনার পর ওয়াহশী তখনও বলে উঠলেন, রাসূল জানি না আমাকে ক্ষমা করা হবে কিনা, এটা আমি জানি না। ওয়াহশী যখন এই কথা বলেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 153 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। রাসূল আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা গুনাহ করে, অন্যায় করে, অবিচার করে, আপন সত্তার উপর অত্যাচার অবিচার করেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। এই আয়াত যখন আল্লাহর রাসূল ওয়াহশীর নিকট পেশ করলেন, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, এবার আমার বুঝ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এখনই মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। রাসূল, এখন আমার বুঝ হয়েছে, আমার বুঝ পড়েছে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন। রাসূল আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে ওয়াহশীকে মুসলমান বানিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম তো এমন লোক ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম আমাকে সন্তুষ্ট করেছেন, আমিও সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আর যদি এই জমানার মানুষ সাহাবায়ে কেরামকে গুনাহগার বলে, সাহাবায়ে কেরামকে গুনাহগার বলে, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, তাদের মতন গণ্ড মূর্খ আর হতে পারে না। আল্লাহ যাদের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে সন্তুষ্টতা, রাজি এবং খুশির কথা বলেছেন,
তাদেরকে নিয়ে যারা অসন্তমূলক আলোচনা করে এরা গণ্ডমূর্খ ছাড়ার কিছু নেই। শুধু তাই নয়, আমাদের সমাজে এমন কিছু মানুষও আছে, আমাদের সমাজে এমন কিছু মানুষও আছে যারা স্বয়ং আমাদের হাবিব আম্বিয়া কেরাম নবীদেরকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, তাদেরকে গুনাহগার বলে। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে বলতে চাই, আমাদের রাসূল এবং আম্বিয়া কেরাম গুনাহগার না মাসুম? আমাদের নবীগণ হচ্ছেন মাসুম, সমস্ত আম্বিয়া কেরাম মাসুম। যারা নবীদেরকে মাসুম মান্য করবে না তারা হচ্ছে আল্লাহর অবাধ্য, রাসূলের অবাধ্য। সুতরাং যারা নবীদেরকে গুনাহগার বলে, সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানে না, তারা কখনো আল্লাহর ফরমাবরদার বান্দা হতে পারে না। তো সম্মানিত হাজরিন, হয়তো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 153 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, আমার এখন বুঝ হয়েছে, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন, আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই। সম্মানিত হাজরিন, শুধু তাই নয়, এই পৃথিবীতে টোটাল মানুষের যে অবস্থা হচ্ছে, গুনাহগার হচ্ছে দুই ভাগে বিভক্ত। গুনাহগার হচ্ছে দুই প্রকার। গুনাহগার কয় প্রকার? দুই প্রকার। গুনাহগার হচ্ছে দুই প্রকার। এক নাম্বার প্রকার হচ্ছে মুমিন মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী, যারা রাসূলকে বিশ্বাস করেন, রাসূলের রিসালাতকে বিশ্বাস করেন, যারা হাসরকে বিশ্বাস করেন, নসরকে বিশ্বাস করেন, জান্নাত জাহান্নামকে মানেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যে বিধান আরোপিত করেছেন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলা তারা ততটা পালন করতে পারে না। শয়তানের প্ররোচনায় পইরা, শয়তানের দোকায় পড়ে তারা আল্লাহর বিধানকে মান্য করতে পারে না, আল্লাহর বিধানকে যথাযথ পালন করতে পারে না। ফলে তারাও আল্লাহর পক্ষ থেকে গুনাহগার হিসাবে বিবেচিত হয়। সম্মানিত হাজরিন, এই সমস্ত মুমিন মুসলমান যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তারা হচ্ছে গুনাহগার। এই সমস্ত গুনাহগারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আহ্বান করেন, ও গুনাহগার বান্দারা, ও গুনাহগার বান্দিরা, তোমরা আমি আল্লাহর কাছে তাওবা করো, তোমরা আমি আল্লাহর কাছে তাওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন তাওবার নির্দেশ দিয়েছেন আর বলেছেন, তাওবা করে তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে নাও। দুই নাম্বার গুনাহগার হচ্ছে কাফির, মুশরিক, নাস্তিক, মুরতাদ, মুনাফিক, বেঈমান। তারা হচ্ছে গুনাহগার। কাফির যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, মুশরিক যারা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে শরীক করে নেয়, আল্লাহর সাথে শিরিক করে, তাদেরকে মুশরিক বলা হয়। নাস্তিক যারা আল্লাহর অস্তিত্বকে মানে না। মুনাফিক যারা দ্বিমুখী আচরণ করে, তাদেরকে মুনাফিক বলা হয়। যারা মুরতাদ, ইসলাম ধর্ম থেকে খারিজ হয়ে সে অন্য ধর্ম গ্রহণ করেছে, তাদেরকে মুরতাদ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাফের, মুশরিক, মুনাফিক, নাস্তিক এবং মুরতাদদেরকেও ডেকে বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার বিধানকে অমান্য করেছো, আমি আল্লাহকে কেউ অস্বীকার করেছো, আমার সাথে শিরিক করে ফেলেছো, তোমরাও আমার থেকে দূরে থেকো না। অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আমি আল্লাহর কাছে গুনাহের জন্য তাওবা করো, আমি আল্লাহ তোমাদেরকেও ক্ষমা করে দেব। আল্লাহ তো সুযোগ দিয়েছেন, আল্লাহ প্রত্যেকটা মানুষকে সুযোগ দিয়েছেন। একথা আল্লাহ তাআলা কুরআন কারীমে উল্লেখ করেছেন,
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ও কাফির বেঈমান মুশরিক মুরতাদেরা তোমরা অন্যায় করে অপরাধ করে আপন সত্তার উপর জুলুম করেছো অত্যাচার অবিচার করেছো আল্লাহ তাদেরকেও আমার বান্দা বলে ডাক দিয়েছেন ও আমার বান্দারা তোমরাও তওবা করো আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব আল্লামা ইকবাল বলেন আল্লাহ তুমি এত রহমান তুমি এত রহিম এত আইন এবং বিধান অমান্য করার পরও আমাদেরকে বান্দা বলে ডাক দিয়েছো হে আমার বান্দাগণ বলে ডাক দিয়েছো আল্লামা ইকবাল বলেন ইয়া ইবাদি গুফতি লা তাকনাতু ফরমাউই আয় খুদা কুরবা শুম ইহসাবর হেসা কর দাই ইয়া ইবাদি গুফতি লা তাকনাতু ফরমাউই আয় খুদা কুরবা শুম ইহসাবর হেসা কর দাই রব্বুল আলামিন এত বিধান অমান্য করার পরেও আল্লাহ তোমাকে অস্বীকার করার পরেও আল্লাহ তোমার বিধানকে অস্বীকার করার পরেও রব্বুল আলামিন আপনি আমার বান্দা বলে ডাক দিয়েছেন আপনার রহমত থেকে নৈরাশ হওয়ার জন্য না বলেছেন সুতরাং আমি আল্লামা ইকবাল আপনার এই কথার উপর উৎসর্গ হয়ে গেছি শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন কুরআনের অন্য এক আয়াতের মধ্যে বলেন উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সম্বোধন করে ঘোষণা করে দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম হে আমার বান্দাগণ উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুবহানাল্লাহ আল্লাহ প্রত্যেকটা মানুষকে চাই মুসলিম হোক অমুসলিম হোক খ্রিস্টান হোক নাসারা হোক হিন্দু হোক মুশরিক হোক যে কোনো ধরনের মানুষ হোক না কেন আল্লাহ সকলকে সম্বোধন করে বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম আমাকে তোমরা ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব এই ঘোষণা পাওয়ার পরেও ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন এই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরেও যারা আল্লাহর ইবাদতে অহংকার করে অচিরেই তাদেরকে লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করতে হবে আল্লাহ ঘোষণা দিয়েছেন ও মুসলমানেরা ও ইহুদিরা ও খ্রিস্টানেরা ও হিন্দু মুশরিকেরা তোমরা আমি আল্লাহর কাছে তাওবা করো মাফি চাও আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব এই ঘোষণা পাওয়ার পরও যারা আল্লাহর কাছে তাওবা করে না গুনাহের জন্য লজ্জিত হয় না আল্লাহকে ডাকে না আল্লাহ বলেন তারা অহংকারী ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি যাদেরকে আমি ডাক দেওয়ার পরেও সম্বোধন করে ঘোষণা দেওয়ার পরেও তারা আমি আল্লাহকে ডাকে না আমি আল্লাহর ইবাদত করে না আমি আল্লাহর ইবাদত থেকে তারা দূরে সরে যায় অহংকার করে অচিরেই আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো সম্মানিত হাজরিন এই সমস্ত আয়াত হচ্ছে আশার আলো আশার প্রদীপ আমরা সবাই গুনাহগার আমরা জেনে না জেনে বুঝে না বুঝে আমরা হর রকমের গুনাহে লিপ্ত হয়ে গেছি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গুনাহের জন্য তওবা নামক হাতিয়ার দিয়েছেন তওবার মাধ্যমে তোমরা আল্লাহর কাছে তওবা করো অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদের জিন্দেগীর প্রত্যেকটা গুনাহকে ক্ষমা করে দিবে সম্মানিত হাজিরিন তাওবা কি তাওবা কোন জিনিস
আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে প্রশ্ন করা হয়েছিল, হে আলী, তাওবা কি জিনিস? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাওবা হচ্ছে 6টা জিনিসের সমন্বয়ের নাম। কয়টা জিনিসের সমন্বয়ের নাম? তাওবা হচ্ছে 6টা জিনিসের সমন্বয়ের নাম। 1 নাম্বার, অতীতের কৃত গুনাহের উপর লজ্জিত হতে হবে। 2 নাম্বার, অতীতের কৃত গুনাহ তাৎক্ষণিক ছেড়ে দিতে হবে। 3 নাম্বার, ভবিষ্যতে গুনাহ করবে না এই প্রতিজ্ঞা মনে মনে আল্লাহর কাছে দিতে হবে। 4 নাম্বার, বান্দার হক নষ্ট করে থাকলে হক আদায় করতে হবে। 5 নাম্বার, আল্লাহর হক নষ্ট করে থাকলে আল্লাহর হক আদায় করতে হবে। 6 নাম্বার, নিজেকে যেভাবে আল্লাহর নাফরমানি করতে দেখেছো এখন সেইভাবে আল্লাহর আনুগত্য করতে দেখো। এই 6টা জিনিসের সমন্বয় হচ্ছে তাওবায়ে নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবায়ে নাসুহা হচ্ছে 6টি জিনিসের সমন্বয়ের নাম। 1 নাম্বার, অতীতের কৃত গুনাহের জন্য লজ্জিত হতে হবে। 2 নাম্বার, অতীতের কৃত গুনাহ তাৎক্ষণিক ছেড়ে দিতে হবে। 3 নাম্বার, ভবিষ্যতে কোনো গুনাহ করবে না মনে মনে এই প্রতিজ্ঞা এবং ইরাদা করতে হবে। 4 নাম্বার, বান্দার কোনো হক নষ্ট করে থাকলে তা আদায় করতে হবে। 5 নাম্বার, আল্লাহর হক নষ্ট করে থাকলে তা আদায় করতে হবে। 6 নাম্বার, নিজেকে যেভাবে গুনাহ করতে দেখেছো এখন সেভাবে আল্লাহর আনুগত্য করতে দেখো, আল্লাহর আনুগত্য করতে দেখো, আল্লাহর আনুগত্য হও। এই 6টা জিনিসের সমন্বয়ে যদি আল্লাহর কোনো বান্দার বান্দি আল্লাহর কাছে তাওবা করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দি যত ধরনের যত গুনাহ করুক না কেন আল্লাহ প্রত্যেকের গুনাহকে ক্ষমা করে দিবেন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দাগণ, তোমরা যত ধরনের যত গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আপন সত্তার উপর অত্যাচার অবিচার করেছো, তোমরা কখনো আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহর কাছে তাওবা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। সম্মানিত হাজরিন, তাই নয়, গুনাহ মাফের একটি দৃষ্টান্ত আমি আপনাদের সামনে এখন উল্লেখ করতেছি। গুনাহ কিভাবে মাফ হয়? গুনাহ মাফের একটি দৃষ্টান্ত হচ্ছে হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির একজন বিশিষ্ট খলিফা ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি তাওবার মাধ্যমে গুনাহ মাফের একটি দৃষ্টান্ত দিয়ে বললেন, পাকিস্তান করাচিতে একটি নর্দমা রয়েছে, যে নর্দমা দিয়ে লক্ষ লক্ষ মানুষের পেশাব পায়খানা সমুদ্রে গিয়ে পড়ে, আর সমুদ্রে একটি ঢেউ এসে এই নর্দমার পেশাব এবং পায়খানাকে পাক করে দেয়। ঠিক তেমনি ভাবে মানুষ যতই গুনাহ করুক না কেন, গুনাহ করতে করতে যদি তার অন্তরটাকে ময়লা আবর্জনা বানিয়ে ফেলে আর আল্লাহর দরবারে তাওবা করে, সেই তাওবার কারণে আল্লাহর রহমতের সাগরে এমন ঢেউ খেলে সেই ঢেউয়ের মাধ্যমে আল্লাহ বান্দা বান্দির সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। আমাদের বাহ্যিক সমুদ্রের ঢেউ যদি লক্ষ লক্ষ মানুষের পেশাব পায়খানাকে পবিত্র করতে পারে, আল্লাহর রহমতের দরিয়ায় যখন ঢেউ খেলে তখন মানুষের গুনাহ আল্লাহ মাফ করতে পারেন কিনা? সম্মানিত হাজরিন, হাকিমুল উম্মত
মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির বিশিষ্ট খলিফা ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি তাওবার মাধ্যমে গুনাহ মাফের দৃষ্টান্ত দিতে গিয়ে উল্লেখ করেন, করাচিতে একটি নর্দমা ছিল, যে নর্দমা দিয়ে লক্ষ লক্ষ মানুষ পেশাব পায়খানা করত, আর সমুদ্রের একটি ঢেউ এসে এই পেশাব পায়খানাকে পবিত্র করে দেয়। ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন বান্দার বান্দি যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে নিজের গুনাহের জন্য, নিজের গুনাহ মাফির জন্য যদি আল্লাহর দরবারে দুহাত তুলে কান্নাকাটি করে, আল্লাহর রহমতের দরিয়ায় এত বেশি ঢেউ খেলে এই ঢেউয়ের সুখে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পবিত্র করে দিয়ে বিশ্ববাসীর প্রত্যেকটা মুমিন মুসলমান এবং ইহুদি খ্রিস্টানদের গুনাহ কি আল্লাহ রাব্বুল আলামিন এই তওবার মাধ্যমে ক্ষমা করে দিয়ে এমনভাবে পবিত্র করে দেন যেন সে মাসুম নিষ্পাপ হয়ে যায়। তুবা এটাকে বলে তওবা নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ছয়টা জিনিসের সমন্বয়ে যদি কোনো আল্লাহর বান্দার বান্দে তাওবা করে, অবশ্যই আল্লাহ তার এই তাওবাকে গ্রহণ করেন। তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে তাওবার বিষয়ে একটি ঘটনা উল্লেখ করছি। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আপনি আবু লাহাব অথবা দেহিয়াতুল কালবির দুজনের কোনো একজনকে ইসলামে দীক্ষিত করে ইসলামের হাতকে শক্তিশালী করুন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের দোয়া দেহিয়াতুল কলবির শানে কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতা, তুমি আমার হাবিবকে গিয়ে এই সংবাদ দিয়ে দাও, আগামীকাল দেহিয়াতুল কলবি ইসলাম গ্রহণ করার জন্য আমার হাবিবের কাছে যাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে তাৎক্ষণিকভাবে সমস্ত সাহাবায়ে কেরামকে সমাবেত করে জানিয়ে দিলেন, আমার সাহাবীরা আগামীকাল দেহিয়াতুল কলবি আমার কাছে মুসলমান হওয়ার জন্য আসবে, তোমরা তাকে স্বাগত জানিয়ে অভ্যর্থনা দিয়ে আমার কাছে নিয়ে আসবি। পরের দিন সাহাবায়ে কেরাম দেখলেন সত্যি সত্যি দেহিয়াতুল কলবি মুসলমান হওয়ার জন্য আল্লাহ রাসূলের কাছে তাশরিফ আনলেন। সাহাবায়ে কেরাম দেহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবর্ধনা দিয়ে স্বাগত জানিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলেন। যেহেতু দেহিয়াতুল কলবি তার গোত্রের একজন নেতা ছিলেন, আল্লাহ রাসূল তার কিমত বুঝে কদর করার চেষ্টা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগমনে তার শরীর থেকে তার গায়ের চাদরখানা দেহিয়াতুল কলবি বসার জন্য বিছিয়ে দিলেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কেমন চরিত্রের অধিকারী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সম্পর্কে কোরআন কারীমের জায়গায় জায়গায় বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ রাসূল নিজেই বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি প্রেরিত হয়েছি তোমাদেরকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলের চরিত্র ছিল সারাটা কুরআন, বলে সুবহানাল্লাহ। খুলুকুল কুরআন, আল্লাহ রাসূলের চরিত্র, তোমরা কুরআনের দিকে তাকাও, সারা কুরআনই তো রাসূলের চরিত্র, বলে সুবহানাল্লাহ।
আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক নীতি, সামাজিক নীতি, পারিপার্শ্বিক নীতি, রাষ্ট্রীয় নীতিতে যদি আমরা আল্লাহ রাসূলকে অনুসরণ করি তাহলে আমরা হয়ে যাব সত্যকারের চরিত্রবান। আর রাসূলের চরিত্রকে যদি অনুসরণ না করি, মুখ দিয়ে শুধু বলি, কখনো রাসূলের আদর্শ বাস্তবায়ন করা যাবে না। আজকে আমাদের এই মেম্বার থেকে নিয়ে চেয়ারম্যান থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যদি আল্লাহ রসুলের চরিত্রকে অনুসরণ করা হতো, আল্লাহ রসুলের সিরাতকে অনুসরণ করা হতো, আল্লাহ রসুলের প্রত্যেকটা কদমকে যদি অনুসরণ করা হতো, তাহলে এই জমানার মধ্যে এত কোন খারাপি জানাবি বিচার হতো না। আর এই হিন্দুদের মতন ইসকনেরা আমাদের মুসলমান মেয়েদেরকে নিয়ে দংশন করতে পারতো না। ঠিক না বেটি? বর্তমানে সবচাইতে নিকৃষ্ট একটি সংগঠনের নাম হচ্ছে ইসকন, যেটা হিন্দুত্ব অগ্রবাদীরা পরিচালনা করে, যেটা মোদির হাতে এটা পরিচালিত হয়েছে। এই ইসকন এমন একটি সংগঠন, তাদের মিশন হচ্ছে মুসলমান কিশোরীদেরকে নিয়ে দর্শন করা, তাদেরকে ভারতে পাচার করা, আর ইমামদেরকে নিয়ে তারা হাইজে গুম খুন করে হচ্ছে ইসকনের এক নম্বর কাজ। এই সারা বাংলাদেশের মধ্যে ইসকনকে নিষিদ্ধ করার জন্য একটা জোয়ার এসে গেছে। আমরাও আজকে এই মাহফিল থেকে ইসকনকে নিষিদ্ধ করা হোক রাষ্ট্রীয়ভাবে, এই আবেদন সরকারের কাছে জানাচ্ছি। আপনারা সবাই একমত? সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি আল্লাহ রাসূলকে অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা না হয়, তাহলে কখনো রাষ্ট্রকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে না। যদি সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করা না হয়, কখনো রাষ্ট্র সুশৃঙ্খলভাবে পরিচালনা হতে পারে না। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাচ্ছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হযরত দিহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু জাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদর কানা দিহিয়াতুল কলবিকে বসার জন্য বিছিয়ে দিয়েছেন। কেমন চরিত্রবান নবী ছিলেন! সেই নবীকে যারা গুনাহগার বলে, তাদেরকে আমরা কি বলতে পারি? নবী তো সব আম্বিয়া কেরাম হচ্ছে নিষ্পাপ, সমস্ত সাহাবায়ে কেরাম হচ্ছে সত্যের মাপকাঠি। এদেরকে যদি আমরা গুনাহগার বলি, আমরা কি হতে পারি? আমরা কার উসিলা নিয়ে জান্নাতে যাব? আমরা কার আদর্শ অনুসরণ করে জান্নাতে যাব? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম হযরত দিহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তাশরিফ আনলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের চাদর বিছিয়ে দিলেন দিহিয়াতুল কলবি বসার জন্য। দিহিয়াতুল কলবি তো আগের দিহিয়াতুল কলবি হয়ে আসেন নাই। তিনি যখন দেখলেন দিহিয়াতুল কলবির সম্মানার্থে আল্লাহ রাসূলের গায়ের চাদর বিছিয়ে দিয়েছেন, হযরত দিহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের গায়ের চাদরটুকুকে আস্তে আস্তে করে বাস করলেন, বাস করে বুকের মধ্যে চড়ালেন, মুখে নিয়ে চুমুক দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দিহিয়াতুল কলবি আপনার চাদরে বসার উপযুক্ত নয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি আপনার দরবারে মুসলমান হওয়ার জন্য, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর ইহুদি খ্রিস্টান ও মুসলিম হিসাবে থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে সত্যকারের মুসলমান বানিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিক কালিমা তাইবা, কালিমা শাহাদাত শুনিয়ে হযরত দিহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান বানিয়ে দিলেন। হযরত দিহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে আল্লাহ রাসূলের পিছন দিকে গিয়ে বসলেন। কিছু সময় পর হযরত দিহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু বাচ্চারা যেভাবে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদে, আল্লাহ রাসূলের পিছনে থেকে দিহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরিয়ে ডুকরিয়ে শিশু বাচ্চাদের নাই কান্না শুরু করে দিয়েছেন। কেমন কান্না শুরু করে দিয়েছেন! বুক ফাটা কান্না শুরু করে দিয়েছেন। এত বেশি ক্রন্দন করেছেন
দেহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ দিয়ে পানি বের হয়ে দাড়ি মোবারক ভিজে গেছে, বুক পর্যন্ত ভিজে গেছে। দেহিয়াতুল কলবির এই কান্না দেখে উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম বুক ফাটা কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ রাসূল দেহিয়াতুল কলবিকে সম্বোধন করে বলতেছেন, ও দেহিয়াতুল কলবি, আমি তো তোমাকে জোরপূর্বক ভাবে মুসলমান বানাই নাই, তুমি সেই ইচ্ছায় মুসলমান হয়েছো। তুমি যদি মুসলমান হওয়ার জন্যই কাঁদো, তোমার জন্য অনুমতি আছে, সুযোগ আছে, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে আবার চলে যেতে পারো। দেহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি মুসলমান হয়েছি, এজন্য কাঁদি নাই। আমার কাদার কারণ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হওয়ার সাথে সাথে আমার অতীতের সমস্ত গুনাহ স্মরণ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হওয়ার সাথে সাথে অতীতের সমস্ত গুনাহ স্মরণ হয়ে গেছে, আর এই গুনাহকে আমি সম্মুখে নিয়ে আমি কান্না করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি এই সমস্ত গুনাহ আমাকে ক্ষমা করবেন? শুধু তাই নয়, দেহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলিম থাকাকালীন সময়ে আমি আমার অনেক কন্যা সন্তানকে জীবিত কবর রচনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো কয়েক বছর আগের কথা, আমি আমার স্ত্রীকে গর্ভবতী রেখে আমি ব্যবসার উদ্দেশ্যে সফরে বের হয়ে গেলাম, আর স্ত্রীকে নির্দেশ করে গেছি, আমার আদরের স্ত্রী, তোমার গর্ভের মধ্যে যে সন্তানটি রয়েছে সে যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে জীবিত দাফন করে দিবি। আমি যখন 7-8 বছর পর সফর থেকে বাড়িতে ফিরলাম, আমি যখন আমার বাড়ির উঠানের মধ্যে পা রেখেছি, আঙ্গিনায় পা রেখেছি, তখন আমাকে চাঁদের চাইতে সুন্দর একটি রমণী, সুন্দর একটি বাচ্চা, সুন্দর একটি আমার মেয়ে কন্যা সন্তান আমাকে বলতেছে, ইয়া আবাতি, ইয়া আবাতি, আমার আব্বুজি, আমার আব্বুজি বলে আমাকে জড়ায়ে ধরছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে ধমক দিলাম, স্ত্রীর প্রতি রাগ করলাম, তুমি কেন এই সন্তানকে ছোটবেলায় তুমি কেন তাকে দাফন করনি? আমি আমার স্ত্রীকে বকাচকা করলাম। আমার স্ত্রী আমাকে বললেন, ও আমার আদরের স্বামী, এত সুন্দর একটা কন্যা সন্তান, চাঁদের চাইতেও সুন্দর ফুটফুটে চেহারা, জ্যোৎস্নার মতন চেহারা, এই চেহারার অধিকারী ফুটফুটে সন্তানটিকে আপনি কিভাবে হত্যা করতে পারেন? সে তো মাসুম, সে তো কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, আপনি বাবা হয়ে কিভাবে আপনার মেয়েকে আপনি হত্যা করতে পারেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমাকে এভাবে কথা বলেছেন, এরপরও আমি পাষাণ্ড হৃদয়ের অধিকারী বাবা হয়ে স্ত্রীকে ধমক দিয়ে বললাম, একটি রশি দাও আর একটি কোদাল আমার হাতে দিয়ে দাও, আমি এই কাজ সমাপ্ত করে এরপর ঘরে ঢুকবো, অন্যথায় ঘরে ফিরবো না। আমি আমার মেয়েটিকে নিয়ে একটি জঙ্গলার দিকে রওনা দিয়েছি। বারবার মেয়েটি আমাকে বলতেছে, ইয়া আবাতি আইনা তাযহাবু বি, ইয়া আবাতি আইনা তাযহাবু বি, হে আমার আব্বুজি, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? হে আমার আব্বুজি, আমাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? যতই আমি জঙ্গলার দিকে যাচ্ছি ততই আমার সন্তান আমাকে বারবার এভাবে সম্বোধন করতেছে। শুধু তাই নয়, আমার মেয়ে আরো কথা বলেছে, আমার আব্বা, আমি জীবিত থাকা যদি তোমার জন্য কলঙ্কের হয়, তোমার মান সম্মানের মধ্যে আঘাত হয়, আমি কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দেব না, আমাকে শেষবারের মতন ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এই শিশু বাচ্চা কান্নার সুরে বলতেছেন, বাবা, আমি জীবিত থাকলে যদি তোমার অসম্মান হয়, তোমাকে মানুষ ঘৃণা করে, আমি কখনো বাবা হিসাবে পরিচয় দেব না, আমি এই দেশ থেকে অন্য দেশে চলে যাব, এরপরও আপনি আমাকে হত্যা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কন্যা সন্তানটি এইভাবে বলার পরেও আমি পাষাণ্ড হৃদয়ের অধিকারী বাবা হয়ে আমার দিলের মধ্যে একটু মায়া জাগে নাই।
অবশেষে আমি এই মেয়েটিকে একটি গাছের নিচে নিলাম, তাকে বেঁধে রাখলাম এবং একটি গর্ত খনন করলাম। গর্ত খননের সময় আমার মেয়ে আমাকে বারবার সম্মান করে বলতেছে, বাবা আপনার শরীর থেকে ঘাম ঝরছে, আপনার শরীরের মধ্যে ময়লা আবর্জনা এবং কাদা লেগে আছে, বাবা আপনি আমার কাছে আসুন, আমি আপনার এই ঘামগুলা আমার ওড়না দিয়ে মুছে দেই, আমি আপনার মাটিগুলাকে মুছে দেই। এরপরও আমি পাষণ্ড হৃদয়ের অধিকারী বাবা হয়ে আমার এই কন্যার কথার দিকে আমি একটু ভ্রুক্ষেপ করি নাই। অবশ্যই আমি গর্ত খনন করলাম। গর্ত খনন করার পর আমার এই মেয়েটাকে নিজ হাতে এই গর্তের মধ্যে ফেলে আমি একটি ভারী পাথর তার বুকের মধ্যে চাপা দিয়ে রাখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখন আমার মেয়ে আমাকে খুব চিৎকার দিয়েছিল। এমত অবস্থায় আমি তাকে কবর রচনা করে আমি বাড়িতে ফিরে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি মুসলমান হয়েছি আর এই সমস্ত গুনার কথা আমার স্মরণ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সকল গুনাহ কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, দেহিয়াতুল কলবি, তুমি তখন ছিলে ও মুসলমান, তুমি তখন ছিলে কাফির, তখন তুমি ছিলে ও মুসলিম। তুমি ও মুসলিম থাকা অবস্থায় যত ধরনের যত গুনাহ করেছো, অন্যায় অপরাধ করেছো, কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে দেহিয়াতুল কলবি, তুমি ও মুসলিম থাকাকালে যত গুনাহ করেছো, কালিমা তয়্যিবা কালিমা শাহাদাত পাঠ করার কারণে, মুসলমান হয়ে যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরুর রহিমা। দেহিয়াতুল কলবি, তুমি মুসলমান হওয়ার সাথে সাথে, তাওবা করার সাথে সাথে, আক্ষেপের কারণে, অতীতের গুনার উপর লজ্জিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই নয়, দেহিয়াতুল কলবি, তুমি সত্যকারের তওবা করার কারণে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কত রহমান, কত রহিম।